জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিএনপি, জামাত এবং এনসিপি এই তিনটি রাজনৈতিক দলের 4 জন নেতাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের প্রতিনিধি দলে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবু তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাজনৈতিক নেতারাই কেন সফর সঙ্গী, সেখানে তারা কি ভূমিকা রাখবেন, আর কেনই বা নির্দিষ্ট 3টি দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়া হয়েছে, এমন নানা প্রশ্ন এখন অনেকের মাঝে। গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে আছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ রয়েছে। আন্তর্জাতিক মহলে এমন বার্তা দিতে প্রধান উপদেষ্টা এই সফরে তাদেরকে যুক্ত করা হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে একটু ভিন্ন আঙ্গিকে জামাতের নায়েবে আমির তাহের বলেছেন, সাধারণ অধিবেশনের পাশাপাশি কিছু সেশন আছে যেখানে আমাদের পার্টিসিপেশন আছে। এছাড়া বাংলাদেশ কমিউনিটির সাথেও একটা মিটিং আছে। রাজনৈতিক নেতাদের এই সফরে যুক্ত করার বিষয়ে সংবাদ সম্মেলনে কিছু ধারণাও দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছিলেন, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা হওয়ায় শেষ কয়েক মাসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব কাজের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে যুক্ত রাখতে চায় অন্তর্বর্তী সরকার, যাতে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এসব কাজের ধারাবাহিকতার বিষয়ে অবগত থাকে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেছেন, রাজনৈতিক মতে বা আদর্শে ভিন্নতা থাকলেও বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশ্নে সব দলের মধ্যে এক ধরনের ঐক্য আছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মধ্য দিয়ে সকল রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি ও জামাত আর জুলাইয়ের সামনে সারিতে থাকায় এনসিপিকে বাছাই করা হয়েছে। আলোচনা সমালোচনা যাই হোক না কেন, সামনের দিনগুলোতে দেশের যে কোনো পরিস্থিতিতে সকল দলের অংশগ্রহণ এবং পদক্ষেপ থাকবে। নির্বাচনের আগে এমন বার্তাই হয়তো দিয়ে রাখতে চাইছে অন্তর্বর্তী সরকার। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।